সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার পোস্ট অফিস হেডকোয়ার্টার থেকে নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় পিএলআই এবং আরপিএলআই পোস্টে বেশ কিছু শূন্যপদ বেরিয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেটকে বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য, যারা যারা ইন্টারেস্টেড পোস্ট অফিসে চাকরি করতে। ডিটেলস বিজ্ঞাপনটা আমরা এক নজরে দেখে নেব। ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, আগরতলা পোস্টাল ডিভিশন থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এঙ্গেজমেন্ট অফ ডিএ অ্যান্ড পিএলআই বাই আগরতলা পোস্টাল ডিভিশন। এখানে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে এঙ্গেজিং অ্যাজ ডাইরেক্ট এজেন্ট ফর সেল অফ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অন কমিশন বেসিস। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে ফুলফিল দ্য কন্ডিশন বিলো মে অ্যাপ্লাই সুপারিনটেন্ডেন্ট পোস্ট আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা 799101। 15 মের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা বলা হয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কোনো রাস্তা এখানে রাখা হয়নি, শুধুমাত্র অফলাইনে আগরতলা পোস্ট অফিসের হেডকোয়ার্টার যে আছে পোস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্ট, সেখানে গিয়ে একমাত্র জমা দেওয়া যাবে। তবে এখানে কোঅপারেটিভ সোসাইটি, সেলফ হেল্প গ্রুপ বা এক্স সার্ভিসম্যান যদি কেউ থেকে থাকে তাদের প্রেফারেন্স দেওয়া হবে। তার মানে এই নয় যে মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে হবে না, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম যদি ক্যান্ডিডেট সংখ্যা বৃদ্ধি পায় তাহলে একটা ছোটো একটা ইন্টারভিউ হবে, তারপর সিলেকশন করা হবে কারা এই চাকরিটার জন্য যোগ্য। এখন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি আমরা দেখি পোস্ট অফিসে চাকরিটা করার জন্য, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th স্ট্যান্ডার্ড or equivalent examination conducted by board of recognized by central or state government। মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এখানে বলা হয়েছে। মিনিমাম এজ বলা হয়েছে 18, ম্যাক্সিমাম এজের কোনো লিমিট এখানে রাখা হয়নি, কারণ এক্স সার্ভিসম্যান, সেলফ হেল্প গ্রুপ, কোঅপারেটিভ সোসাইটি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাই ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে রাখা হয়নি। ন্যূনতম 18 বছর হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ক্যান্ডিডেট শুড নট বি এঙ্গেজ অ্যাট প্রেজেন্ট এজ এজেন্ট উইথ এনি আদার লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার। যদি অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এঙ্গেজ থাকে কোনো এজেন্ট, তাহলে এখানে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে না। একমাত্র ত্রিপুরা পোস্টাল ডিভিশন আগরতলার সাথেই কাজ করতে হবে, অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্স অন্য কোনো অর্গানাইজেশনের সাথে কিন্তু যুক্ত থাকা যাবে না। দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড আফটার কোয়ালিফাইং দ্য ওয়ার্কিং ইন্টারভিউ হুইচ কন্ডাক্টেড বাই আন্ডারসেট। এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পর সিলেক্টেড করা হবে যে কারা কারা এই চাকরির সুযোগটা পাবে। আগরতলা থেকে এই ভ্যাকেন্সিটা এসেছে। এই চাকরিটা অনেকটা কমিশন বেস জব বলতে পারি, কিন্তু সবচেয়ে গ্রিন সিগন্যাল যেটা একটা সরকারি সংস্থা থেকে চাকরির ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এখানে কোনো প্রাইভেট কোম্পানি বা এলআইসি বা অন্য কোনো প্রাইভেট কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি বা সেলের কথা এখানে বলা হয়নি। পোস্ট অফিসের আন্ডারে যে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আছে, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আছে, দুই ধরনের আছে। পোস্টাল যেটা শহর কেন্দ্রিক, রুরাল যেটা রুরাল লাইফ ইন্স্যুরেন্স, রুরাল গ্রাম্য কেন্দ্রিক। এই দুইটা লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড ক্যাটাগরির জব এখানে করতে হবে। ডাইরেক্ট পোস্ট অফিসের আন্ডারে এখানে নিয়োগটা হবে। স্যালারিটা নির্ধারিত হবে পোস্টাল যে লাইফ ইন্স্যুরেন্সগুলো আছে তা সেল, তারা বিক্রয়ের উপর নির্ভর করবে ইনকাম, স্যালারি বা আমরা যেটা কমিশন যেটা ধরে নিতে পারি। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা এখানে অ্যাপ্লাই করে। এরপর সমস্ত ক্যান্ডিডেটকে একসাথে যে মেইল বা ফোন নাম্বার বায়োডাটা ফর্মে দেওয়া হয়েছে, সেই মেইল বা ফোন নাম্বারে যোগাযোগ করা হয়, কমিউনিকেশন করা হয়, সবাইকে একটা ডেটে সবাইকে ডাকা হয়। ডাকার পরে তারপর কোয়ালিফিকেশন দেখা হয়, এক্সপিরিয়েন্স দেখা হয়, সব কিছু দেখে কেউকে সুযোগ হয়। ধরে নেওয়া যায় এখানে ডাইরেক্ট এজেন্ট যে পোস্টে ধরে নেওয়া হোক এখানে যদি 100খানা ভ্যাকেন্সি থাকে, ভ্যাকেন্সি কিন্তু এখানে কিছু বলা হয়নি, তাহলে কিন্তু 1000 থেকে 10,000 ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করে, তাই সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি। তাই চেষ্টা করবে আগে থেকে অ্যাপ্লাই করার জন্য, আর এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সটা অবশ্যই উল্লেখ করে দেওয়ার জন্য। আশা করছি তোমরা এই ইন্টারভিউতে সফলতা পাবে এবং এজ এ ডাইরেক্ট এজেন্ট হিসাবে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আগরতলা ডিভিশনে চাকরিতে যোগদান করতে পারবে, বা কমিশন বেস যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে এঙ্গেজমেন্ট হয়ে অ্যাজ এ এগ্রিমেন্ট তোমরা কাজ চালিয়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে।